তো গাইস আজকের ডেটে কিন্তু ইউটিউবে অনেকগুলি চ্যানেল রয়েছে আর এতগুলি চ্যানেলের মধ্যে থেকে যদি আপনার চ্যানেলটাকে আপনি ইউনিক দেখাতে চান, বিভিন্ন ভিউয়ার্স বা অডিয়েন্সদের মাঝে আপনার চ্যানেলের জন্য একটা অন্যরকম ইমেজ তৈরি করাতে চান, তাহলে কিন্তু প্রয়োজন আপনার চ্যানেলে একটা প্রফেশনাল ইন্ট্রো ইউজ করা। আর দেখুন, যারা বিগিনার্স রয়েছেন তারা তো ইন্ট্রো ইউজ করতে চান তাদের চ্যানেলের মধ্যে, বাট তারা ইন্ট্রো ইউজ করার জন্য ইন্ট্রো ক্রিয়েট করতে বসে যান ওই অ্যাপ্লিকেশনের মধ্যে, যেই অ্যাপ্লিকেশনের মধ্যে তারা বেসিক্যালি ভিডিও এডিটিং করেন। আর যার কারণে তাদের ইন্ট্রোটা প্রফেশনাল হয় না। কারণ দেখুন, একটা সঠিক ট্রানজিশন ইউজ করে যদি একটা প্রফেশনাল ইন্ট্রোকে ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনার মধ্যে ভালো এডিটিং নলেজও থাকতে হবে। যদি আপনার মধ্যে ভালো এডিটিং নলেজ না থাকে, তাহলে একটা ইন্ট্রোকে প্রফেশনাল লুক আপনি কখনই দিতে পারবেন না, আর যে নলেজটা সবার মধ্যে বেসিক্যালি থাকেও না। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশন রিকমেন্ড করব, যে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আপনি 1 মিনিটের মধ্যে যে কোনো ধরনের ইন্ট্রোকে যে কোনো ক্যাটাগরি চ্যানেলের জন্য ক্রিয়েট করে দেখাতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাপ্লিকেশনটা একেবারে ফ্রি অফ কস্ট, আর এছাড়াও একেবারে জিরো এডিটিং নলেজ আপনার মধ্যে রয়েছে, তাও আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো ক্রিয়েট করে দেখাতে পারবেন। তো হয়তোবা আপনার বিলিভ হচ্ছে না বা আপনি ভাবছেন কোন ধরনের ইন্ট্রো হতে পারে, সে কারণে প্রথমে আপনাকে একটা আমি ইন্ট্রো দেখাতে চাইবো। ইন্ট্রোটা আগে একবার আপনি দেখে নিন। তো এইমাত্র যে ইন্ট্রোটা আপনি দেখলেন, এটা আমি 1 মিনিটের মধ্যে ক্রিয়েট করেছি। এমন চাইলে আপনি 10টা, 20টা, 30টা যতটা খুশি ততটা ইন্ট্রো আপনি আপনার চ্যানেলের জন্য ক্রিয়েট করতে পারবেন। তো যদি আপনিও ইন্টারেস্টিং থাকেন, ইন্ট্রো ক্রিয়েট করতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ারও করতে পারেন ভিডিওটা। আর চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে একেবারে ভুলবেন না। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। ওকে, সো গাইস আমি এখানে মোবাইল স্ক্রিনটাকে অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। আমি আপনাকে বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন রিকমেন্ড করব। তো উপরে এখানে সার্চ বারে ইন্ট্রো ভিডিও মেকার এটা লিখে আপনি সার্চ করবেন। এরপর দেখুন অনেকগুলি অ্যাপ্লিকেশন তো আপনার সামনে শো করবে, বাট আপনি যে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন সেটা হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার, এটা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখবেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোডসও রয়েছে, 4.4 এখানে রেটিংসও রয়েছে। অনেক ইউজফুল একটা অ্যাপ্লিকেশন, আমি আগেও ইউজ করেছিলাম, বাট এটার ইন্টারফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন, সে কারণে আমাকে আবারও ভিডিও বানাতে হচ্ছে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করে নেব, ঠিক আছে। যখন ফার্স্ট টাইম আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তখন হয়তো বা এখানে অ্যাডসও আসতে পারে, বাট অ্যাডস যদি আসে তাহলে উপরে এখানে কন্টিনিউ টু অ্যাপ, এটার উপরে ক্লিক করলে অ্যাডসটা ক্যান্সেল হয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এমনভাবে। এখন দেখুন এখানে অনেকগুলি ফ্রি টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেটগুলিকে কাস্টমাইজ করে আপনার চ্যানেলের জন্য আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আর দেখুন, যদি আপনার গেমিং চ্যানেল হয়ে থাকে, তাহলে এখানে মিউজিক অ্যান্ড গেমিং এটার উপরে সিলেক্ট করে এখানে মানে স্পেশালি গেমিং চ্যানেলের জন্য ভালো ভালো এখানে টেমপ্লেট দেওয়া রয়েছে রেডিমেড, এগুলিকে আপনি কাস্টমাইজ করে গেমিং চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ইন্ট্রোকে ক্রিয়েট করতে পারেন। ওকে, তো আমি প্রথম অপশনটাকে সিলেক্ট করব। দেন যেই টেমপ্লেটটা আপনাকে দেখে মনে হচ্ছে যে ভালো হতে পারে, ওইটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ওইটা কিন্তু এমনভাবে প্লে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এমনভাবে কিন্তু ক্লিক করার পর প্লে হয়ে যাবে কয়েক সেকেন্ডসের মধ্যে। যদি আপনি এটাকে ইউজ করতে চান, তাহলে এখানে ডাউনলোড দেন ইউজ এটার উপরে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। বাট দেখুন এখানে 16:9 রেশিও দেওয়া রয়েছে, মানে ইউটিউবের লং ফর্মের যে টেমপ্লেট, সেই লং ফর্মের ভিডিওগুলির জন্য কিন্তু এখানে 16:9 দেওয়া রয়েছে, একেবারে ইজিলি দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমি এখানে একটা ইন্ট্রোকে ডাউনলোড করে রেখেছিলাম, এই ইন্ট্রোটাকে, এই টেমপ্লেটটাকে, ঠিক আছে। এটাকে আমি কাস্টমাইজ করে আপনাকে দেখাবো কীভাবে আপনি ইউজ করবেন, কীভাবে আপনি রেডি করবেন আপনার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ইন্ট্রো। এখন এর জন্য এখানে ইউজের উপরে ক্লিক করব। তো এখন আবারও একটা অ্যাডস এলো, তো এখানে উপরে ক্যান্সেলের উপরে ক্লিক করে অ্যাডসটাকে এখান থেকে ক্যান্সেল করে দেবেন। এখন দেখুন এমন ইন্টারফেস আসবে। প্রথমে আপনি এটার উপরে ক্লিক করে এখানে চেক করতে পারেন এই ইন্ট্রোটাই তো আসলে আপনি ক্রিয়েট করবেন। দেখুন যখন চেক করা হয়ে যাবে, তখন দেখুন এখানে 3টে কাজ শুধুমাত্র আপনাকে করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার চ্যানেলের যে লোগো, সেই লোগোটাকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য দেখুন এখানে একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এই ভার্টিক্যাল লাইনটাকে একেবারে লোগো যেখান থেকে স্টার্ট হয়েছে ওইখানে আপনি এখানে অ্যাড করে দেবেন, অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনার লোগোটার উপরে ক্লিক করবেন, যেটা অলরেডি দেওয়া রয়েছে ওইটার উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে এটাকে যেহেতু আমরা রিপ্লেস করব, তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেই প্রথম অপশনের উপরে ক্লিক করবেন। তো আপনার মোবাইলের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে এখানে আপনি অ্যাড করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এক্সাম্পল আমার চ্যানেলের লোগোটাকে এখানে অ্যাড করে নিচে সিউরের উপরে ক্লিক করবেন। তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওই লোগোটা রিপ্লেস হয়ে, ঠিক আছে। এখন দেখুন অ্যাড হয়ে গেছে। এখন সেকেন্ড অপশন এখানে রয়েছে ইউর চ্যানেল, ইউর চ্যানেলের উপরে ক্লিক করবেন। এখানে পেন্সিল আইকন রয়েছে, প্রথম অপশন পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন। এখান থেকে ইউর চ্যানেলটা চেঞ্জ করে এখানে আপনার চ্যানেলের নামটাকে লিখবেন। ওকে, তো আমি এখানে আমার চ্যানেলের নামটাকে লিখে নিচ্ছি টেক
ট্রাফিকার। ওকে, এখন এখান থেকে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। ফন্টের উপরে ক্লিক করে এখানে অনেকগুলি ফন্টস দেওয়া রয়েছে, যে কোনো ফন্টস আপনি ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে ওইটা। চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। দেখুন কালার অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন, নিচে এখানে কালারের অপশন থাকবে, কালারের উপরে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার আপনার এই মানে টেক্সটটার চেঞ্জ করতে পারেন। এখন দেখুন এখানে আমি একটা ব্লু কালার এখান থেকে সিলেক্ট করে নেব। তো কালার চেঞ্জ করার পর এখানে রাইটের উপরে ক্লিক করবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে কালারটা আপনার টেক্সটের উপরে। এখন যদি এই কালারটা অ্যাড করার পর দেখা গেল যে কালারটা ব্লু হয়ে গেছে, তো দেখতে অনেকটা ভালো লাগছে না, তো এটার কালার আমি চেঞ্জ করতে চাইবো। তো এখানে আবারও টেক্সটের উপরে ক্লিক করবেন, মানে আপনার চ্যানেলের নামের উপরে ক্লিক করবেন, এখানে কাস্টমাইজ মানে পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আবারও চেঞ্জ করতে পারবেন আপনার টেক্সটের কালারটাকে। তো এখানে আমি টেক্সটের কালারটাকে রেড রাখতে চাইবো। তো রেড রাখার পর আমি এখানে ওকে করে দিলাম। এখন দেখুন এখানে যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে একটা করে মিউজিক অ্যাড থাকে, ঠিক আছে। আপনি চাইলে ওই মিউজিকটাকে অ্যাড করতে পারেন। আর যদি আপনি চান অন্য একটা মিউজিক অ্যাড করতে আপনার মোবাইলের গ্যালারি থেকে, তাহলে দেখুন এখানে মিউজিক অপশন রয়েছে নিচে, এই মিউজিকের উপরে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখান থেকেও মিউজিক অ্যাড করতে পারেন, বা আপনি লাইব্রেরির উপরে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে যে কোনো মিউজিককে অ্যাড করতে পারেন। এখানে একটা কোশ্চেন থাকে অনেকের, যে যদি আমরা কোন ধরনের মিউজিক অ্যাড করি, ঠিক আছে, অনেক কোশ্চেন আসে কিন্তু মনে, তাহলে কি আমাদের কোনো কপিরাইট আসবে? তো দেখুন আমরা এখানে যে মিউজিকগুলি ইউজ করছি সেগুলি কিন্তু 5, 6 বা 4 সেকেন্ডের মতো, এর বেশি না। 5-6 সেকেন্ডসের মধ্যে যদি কোন ধরনের মিউজিক আপনি ইউজ করেন আপনার ভিডিওর মধ্যে, তাহলে কোন ধরনের কপিরাইটের কিন্তু ইস্যু থাকে না। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি বিন্দাস যে কোন ধরনের মিউজিক এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখন দেখুন আমি এখানে লাইব্রেরির মধ্যে নয়, আমরা টেমপ্লেটের মধ্যে যেটা ডিফল্ট রয়েছে সেটাকে আমি ইউজ করতে চাইবো, তো সেটা আমি এখানে রেখে দেবো। দেন সব কিছু কমপ্লিট করার পর উপরে এখানে এক্সপোর্ট ভিডিও রয়েছে উপরে কর্নারে, এইটার উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে 3টে অপশন রয়েছে, নর্মাল, HD, ফুল HD, যে কোনো কোয়ালিটিতে আপনি এক্সপোর্ট করতে পারেন ভিডিওটাকে। তো আমি এখানে নর্মালটা সিলেক্ট করব, দেন এক্সপোর্টের উপরে ক্লিক করব। এক্সপোর্টের উপরে ক্লিক করার পর এখানে হয়তোবা 10, 20, 30 সেকেন্ড সময় লাগতে পারে, আপনার নেটওয়ার্ক কানেকশনের উপরে ডিপেন্ড করবে কতটা সময় নেবে। তো এক্সপোর্ট হওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তো আপনার মোবাইলের গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করে দেখাচ্ছি আমার মোবাইলের গ্যালারিটা ওপেন করে। দেখুন আমার মোবাইলের গ্যালারিতে কিন্তু এই যে ইন্ট্রোটা এটা কিন্তু সেভ হয়ে রয়েছে। সো এইভাবে আপনি যে কোনো ক্যাটাগরির চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ইন্ট্রোকে ক্রিয়েট করতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনার বোরিং ভয়েসটাকে অনেকটা প্রফেশনাল ভয়েসে কনভার্ট করতে চান, তাহলে ভিডিওটার এন্ড স্ক্রিনে বাম পাশে যে ভিডিওটা আসছে সেটার উপরে ক্লিক করে আপনি শিখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।